বাড়ির বাচ্চার সামনেই আছে হাতের কাজ, আর তোমরা বুঝতেই পারছো না যে কি বানিয়ে দেওয়া যায় তাদের হাতের কাজে। আরে দাঁড়াও, এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। আজ তোমাদেরকে একটা দারুণ আইডিয়া দেব হাতের কাজে। প্রথমে একটা কার্ডবোর্ডকে সুন্দর করে রাউন্ড শেপ করে নিয়ে ছোট ছোট কাগজকে ঠিক এইভাবে ছোট ছোট কুচি করে নিয়েছি। তারপর আরো একটা পাতলা কার্ডবোর্ড নিয়ে ঠিক এইভাবে বাড়ির শেপে কিন্তু আমি রাউন্ড করে আঠা দিয়ে আটকে একটা কার্ডবোর্ডের উপরে আটকে দিয়েছি। এখন পালা সেই বাড়ির একটা ছোট্ট গাছ করা। তার জন্য আমি প্রথমে একটু হোয়াইট কোট দিয়ে ওর উপরে রেড কোটটা দিয়ে দিয়েছিলাম যাতে আরো বেশি ভালো লাগে। আর বাড়ির চারিদিকে দেওয়ার জন্য আমি ছোট ছোট কিছু ঘাসও করেছিলাম। এখন সেগুলোকে সুন্দর করে গ্রিন কালার করে নিয়েছি। আর কাগজগুলোকে ছোট ছোট করে কুচি করার পর ঠিক এই রকম যে স্টেপ আমি করেছিলাম একটার উপর একটা চাপিয়ে, সেটাকেও গ্রিন কালার করে নিয়েছি। এখন পুরো বাড়িটাকে ইয়েলো কালারও করে নিলাম। আর একদম নিচের দিকটা রাস্তাটা জাস্ট একটু ফাঁকা রেখে বাকি জায়গাটা গ্রিন কালার করে দিয়েছি। চলো এবার সুন্দর করে প্রত্যেকটা ফ্লাওয়ারকেও কালার করে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি রেড, ব্লু আর কিছু ইয়েলো কালার। সুন্দরভাবে আমি কালার করে দিয়েছিলাম প্রত্যেকটা ফ্লাওয়ার। পালা হচ্ছে বাড়ির ছাদটাকে সুন্দরভাবে রেড কালার করা। একটা কাগজকে ভীষণ সুন্দরভাবে রাউন্ড শেপে কেটে নিয়ে ওপরে আঠা দিয়ে আটকে পুরোটা কিন্তু রেড কালার করে দিতে হবে। আর ঠিক মাঝখানটা কিন্তু আমি জানালার দরজা করে নিয়েছিলাম ভীষণ সুন্দরভাবে। আর নিচের দিকে কিছু ঘাসও করে দিয়েছিলাম যাতে আরো বেশি ভালো লাগে দেখতে। একদম প্রথমে যে কাগজগুলো আমি করে রেখেছিলাম এখন সেগুলোর ওপরই সুন্দরভাবে ফ্লাওয়ার অ্যাড করছি। এবার এগুলোকে যে রাস্তার মতো করে আমি ফাঁকা রেখেছিলাম তার ঠিক সাইডটাতে চারটে করে আমি আটকে দিয়েছিলাম কালার কম্বিনেশনটা একটু ম্যাচ করে রেখে ঠিক সেইভাবে। আর যে গাছটা আমি একদম প্রথমে করলাম সেটাকেও সুন্দরভাবে আটকে জানালাটাকে এখন ব্ল্যাক কালার করে নিয়েছি। আর এই হচ্ছে এই মিষ্টি সুন্দর একটা হ্যান্ডওয়ার্ক, যেটা কিন্তু নিজেদের বাচ্চাদের স্কুলে হাতের কাজও তোমরা ইউজ করতে পারবে। ঘাসগুলোকে আমি সুন্দরভাবে আঠা দিয়ে আটকে রাস্তাটাকেও কিন্তু ব্রাউন কালার করে দিয়েছিলাম, যার জন্য আরো বেশি ফুটে উঠেছিল আর ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এটা হচ্ছে এটা ফাইনাল রেজাল্ট। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও।